যে তোমাকে মিথ্যে ভালোবাসবে, তার মধ্যে তুমি এই 4টি লক্ষণ অবশ্যই দেখতে পারবে। লক্ষণগুলো হলো, নাম্বার 1, সে সবসময় তোমার সাথে অনুভূতিহীন আচরণ করবে। সে কখনো তোমার ব্যর্থতা বা খারাপ সময়ের কথা শুনতে চাইবে না। এক কথায়, সে সবসময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করবে। নাম্বার 2, যে তোমাকে মিথ্যে ভালোবাসবে, সে সারাক্ষণ তোমাকে এই কথা বলবে যে আমাদের সম্পর্কের কথা যেন আমাদের পরিবার অথবা বন্ধুবান্ধব কেউ না জানে, এবং এটা তারা সবসময় গোপন রাখতে চেষ্টা করবে। নাম্বার 3, যদি তোমাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা হয়, তবে সে সবসময় এর মধ্যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসবে, এবং বিশেষ করে সেই মানুষগুলো হবে একেবারেই তোমার অপছন্দের মানুষ। এবং নাম্বার 4, যে তোমাকে মিথ্যে ভালোবাসবে, সে কোনো সময় তোমার সম্মানের কথা চিন্তা করবে না। সে যখন তখন তোমার আত্মীয় ও পরিচিত লোকদের সামনেও তোমাকে ছোট করে কথা বলবে, এবং এই বিষয়ে সে কখনো কোনো পরোয়া করবে না, অথবা তার কোনো খারাপ লাগাও কাজ করবে না। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পা হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল একসাথে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা আমাদের এই অবুঝ মন। এই পৃথিবীতে সুখ নেই কথাটা বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সেটা সবার ভাগ্যে নেই। এই শহরের সবাই অভাবের সাথে যুদ্ধ করে, কারো অর্থের অভাব, কারো প্রিয়জনের অভাব। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর প্রয়োজন নেই, ঠিক তেমনি জীবনে শান্তি চাইলে আপনার নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। জামা কাপড়ের মতো যদি মানুষের মন পরিষ্কার করা যেত, তবে কিছু মানুষকে আছাড় মেরে কাচতাম। কি আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের পেট কখনোই ভরে না। ছেলেরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পর্যন্ত নিজের জীবনের সাথে যুদ্ধ করে, কখনো হার মানে না, কিন্তু হেরে যায় 2টি জায়গায়, এক প্রিয় মানুষের কাছে, 2 পরিবারের কাছে। একদিন টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া হবে না। তুমি বিদেশ যাবে, যাও, তবে বিয়ে করে না, কারণ তুমি থাকবে কাতার, তোমার বউ খুঁজবে ভাতার। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শগুন উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তারা আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর ঐক্যবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং শত শত স্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবেন না। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট, এসব একদিন মাটিতে মিশে যাবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কতটুকু বাঁচব, আর কতদিনই বা বাঁচব? 60 বছর, বর্জ্য 70 বছর, না হয় 75 বছর, খুব লাকি হলে 80 বছর। এক বছরে 365 দিন হয়। খুব বেশি সময় নিয়ে আসিনি তো আমরা। টিকটিক করে করে সেকেন্ড চলে যাচ্ছে। মৃত্যু খুব দ্রুতই এগিয়ে আসছে। টুপ করে হাতে জমা থাকা সব সেকেন্ড, সব দিন শেষ হয়ে যাবে। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আয় যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো। এত অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ, এসব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কি লাভ? নিজেকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখো, ভোরের সূর্যোদয় দেখো, সন্ধ্যায় পাখিরা কীভাবে ঘরে ফেরে সেটা দেখো, নদীর ঢেউ অনুভব করো, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জ্বরে ভরে ওঠা সাগরকে দেখো। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো,
নিষ্পাপ আনন্দের উজ্জ্বলতা দেখো। অত্যন্ত একজন মানুষকে ভালো থাকার রসদ জোগাও। স্রষ্টাকে স্মরণ করো। পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো। শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো। আর জীবনকে ভালোবাসো। জীবনে অর্থের পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো আচরণ উপার্জন করতে হবে। কারণ 4 কোটি টাকা কবরে নিয়ে যেতে পারবেন না, আপনাকে ছাড়তে আসবে মাত্র 4 জন। তাই ভালো আচরণ রাখুন। আপনি যতই দামি গাড়িতে যান না কেন, সে যাত্রাটা শুধু বাসের উপরেই করতে হবে। এটাই জীবনের আসল সত্য। সেই দিন সব থেকে বেশি আফসোস হবে যেই দিন দেখবেন জীবন শেষ হয়ে গেছে, কিন্তু কোনো নেক আমল করা হয়নি জীবনে। মৃত্যু এমন এক মেহমান যে বিনা দাওয়াতেই সবার কাছে চলে আসে। মৃত্যুর কথা তুমি স্মরণ না করলেও সময় হলে সে ঠিকই নিজ দায়িত্বে তোমার কাছে চলে আসবে। তুমি যখন হারামে ডুব দেবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার বিরক্তকর লাগবে। এটাই স্বাভাবিক। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই কথা। সারা বিশ্ব হেরে যায় তাপমাত্রার কাছে, আর তাপমাত্রা হেরে যায় বাবাদের কাছে। যে মানুষ বিপদে মাথা ঠান্ডা রাখতে পারে, সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে। মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে পৃথিবীতে কষ্ট বলে কিছুই থাকতো না। কার জন্য কী করছেন তার হিসেব কেউ রাখবে না, কিন্তু কি করেননি সেই হিসেবটা সবাই খুব ভালো রাখতে জানে। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে কখনো আপনার আবেগ, অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা দেয়নি। তুমি নিজের জন্য যেটা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর যেটা তুমি অন্যের জন্য করবে সেটা সকলের মনে রয়ে যাবে। জীবনে 2টি মানুষকে কোনোদিন ভোলা যায় না, যে বিপদের সময় পাশে থাকে আর যে বিপদের সময় ছেড়ে চলে যায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে সমালোচনা করে। সাধারণ মানুষ কর্ম করে আর দুর্বল মানুষেরা অভিযোগ করে। অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ সাহসী মানুষ ধৈর্য ধারণ করে। জীবনে কাউকে নিজের করে পাওয়াটাই বড় কথা নয়, বরং আপনি যাকে পেয়েছেন তার সাথে জীবনের শেষ দিনটা পর্যন্ত কাটিয়ে দেওয়াই হচ্ছে সব থেকে বড় কথা। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে হারাতে হয়। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে অপেক্ষার কোনো মূল্যই থাকতো না, আর চাইলে যদি সব ভুলে যাওয়া যেত তাহলে স্মৃতির কোনো মূল্যই থাকতো না। হঠাৎ যদি কেউ তোমার জীবনে এসে জীবনকে রাঙাতে চায়, তবে সঙ্গে সঙ্গে তার খবর নিয়ে দেখো সে কারোর জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। এই পৃথিবীতে আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক দুঃখ পাই সঠিক লোককে ভুল বুঝে। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, কাউকে ঠকেও না। না আছে হিংসা, না আছে শত্রু। পকেটে 10 টাকা আর বুকে 1000টা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানো মানুষটার নামই মধ্যবিত্ত। একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় আসলে দুনিয়াটা কতটা কঠিন। স্মৃতি জিনিসটা বড়ই অদ্ভুত। কখনো কান্নার কোনো স্মৃতি হঠাৎ আমাদের হাসিয়ে দেয়, আবার খুব হাসির কোনো স্মৃতিও কখনো কখনো আমাদের কাঁদিয়ে ফেলে। একজনের কাছে মূল্য নেই মানে এটা নয় তুমি মূল্যহীন। নিশ্চয় তুমিও কারো না কারো কাছে পৃথিবীর সেরা উপহার। জীবনের রাস্তায় যদি বারবার পড়ে যান, তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, তার জায়গা না। একটা ভালোবাসার সম্পর্ক শুধু শারীরিক বা মানসিকভাবে হয় না। আসলে ভালোবাসা তো সেটাই যেখানে 2 আত্মার মাঝে গভীর সম্পর্ক থাকে। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য ঘুরিয়ে পাওয়া যায়। কখনো কাউকে অতিরিক্ত বিশ্বাস করো না, কাউকে অতিরিক্ত ভালোবেসো না, কারোর প্রতি অতিরিক্ত আশা রেখো না। কারণ এই অতিরিক্ত শব্দটি তোমার অজান্তেই কোনো একদিন তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। হৃদয়ে ক্ষত সবারই হয়, বিশ্বাসে আঘাত সবারই লাগে। কারণ মানুষ তার পাথর নয়। প্রিয় মানুষের স্মৃতিগুলো ভীষণ বিরক্ত করে,
ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয়, আর জেগে থাকলে কাঁদিয়ে দেয়। রাত তারাই জাগে যারা জীবনের সাথে নিজের হিসেবটা আজও মেলাতে পারেনি। বন্ধু, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।